দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত এলাকাবাসী। কেন্দ্রীয় বাহিনীর মারে আহত পরিযায়ী শ্রমিক সহ বেশ কয়েকজন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন। ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। সেখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে পরিযায়ী শ্রমিকরা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাদের অত্যাচারের শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিক সহ অনেকেই। ভোটের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। সৌম্যজিৎ, ঠিক কি জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ? একদমই ঋষিকেশদা, নন্দীগ্রামের কাঞ্চননগরে আজকে যখন কেন্দ্রীয় বাহিনী টহলরত অবস্থায় ছিলেন, সেই সময় ওই কাঞ্চননগর এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে সেই সময় যে সমস্ত স্থানীয় মানুষ যারা দোকানে ছিলেন তারা যখন বাড়ি ফিরছিলেন, এমনকি এক পরিযায়ী শ্রমিক যিনি হাওড়া থেকে সদ্য নন্দীগ্রামের থেকে বাড়ি ফিরছিলেন, প্রত্যেককে রাস্তায় দাঁড় করিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে হঠাৎই মারধর শুরু করেন। এবং এই মারধরে জখম হয়ে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক সহ আরো তিন স্থানীয় বাসিন্দা তারা ইতিমধ্যে নন্দীগ্রাম হাসপাতালে প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন। যেটা এলাকাবাসী অভিযোগ করছে যে শান্তিপূর্ণ এলাকা ছিল, সেই শান্তিপূর্ণ এলাকায় ঢুকে কেন্দ্রীয় বাহিনী এভাবে মারধর করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। এই নিয়ে বিজেপি তৃণমূল কি বলছে? দেখো, কাঞ্চননগরে এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। যেটা বিজেপির অভিযোগ যে ওই এলাকায় তৃণমূল অধ্যুষিত এলাকা এবং সেই জায়গায় গন্ডগোলের বাতাবরণ তৈরি করেছিল বেশ কিছু তৃণমূল কর্মীরা, যার জন্যই কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এই অ্যাকশন নিয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই দাবি মানতে নারাজ। তাদের দাবি যে নন্দীগ্রামের বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। ধন্যবাদ সৌম্যজিৎ, ধন্যবাদ।